যোগাযোগ করতে দেরি হতে পারে, খবর পেতে পাওয়ার পরে আমাদের আসতে দেরি হবে না, ইনশাল্লাহ আমরা আসবো। লড়াই আমরা চালিয়ে যাব মানুষের মুক্তির জন্য যত সময় পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে। আমরা বিস্মিত, আমরা অবাক, সরকার কেন কাজ করে নাই অথবা করার কোনো আগ্রহ পর্যন্ত তারা প্রকাশ করে না। একটা একটা করে যখন শহীদ পরিবারের কাছে যেতে লাগলাম, শেষ পর্যন্ত হিসাবের খেতায় দেখলাম দিন আনে দিন খায়, যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে 70 ভাগ সেই মানুষ শ্রমিক ছিল, খেটে খাওয়া। তাদের কোনো সম্পদ ছিল না দেশের জন্য খরচ করার, আল্লাহর দেওয়া একটা পবিত্র জীবন ছিল, সেটাই আল্লাহ তাআলাকে তারা দিয়ে দিয়েছে। আল্লাহ আমরা দল হিসাবে তাদের কাছে কৃতজ্ঞ, জাতির একজন নাগরিক হিসাবে আমরা তাদেরকে বলেছি এই আশা আমাদের শুরু, এটা শেষ নয়। আপনাদের সাথে আমাদের সম্পর্ক নিয়মিত থাকবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে এটাও বলেছি আপনাদের সাংসারিক জীবনের কোনো বাঁকে যদি আপনারা প্রয়োজন ফিল করেন, দেরি না করে, ইতস্তত না করে একটু আমাদেরকে স্মরণ করবেন। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। যোগাযোগ করতে দেরি হতে পারে, খবর পেতে পাওয়ার পরে আমাদের আসতে দেরি হবে না, ইনশাল্লাহ আমরা আসবো। আপনাদের সুখের সময় আমাদেরকে স্মরণ করলে ভালো, না করলে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের দুঃখের সময় যেন মেহরবানি করে আমাদেরকে একটু স্মরণ করুন, যাতে এই দুঃখের ভাগটা আমরাও নিতে পারি। এই শহীদ পরিবারগুলো আল্লাহ তাআলার দরবারে দুনিয়া এবং আখিরাতে মর্যাদা লাভ করুক, সীমাহীন মর্যাদা লাভ করুক, আল্লাহর দরবারে এটা দোয়া। আমরা থামবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, জামাতে ইসলামী একাই দেশ বদলাতে পারবে না, করতে পারবে না, এখানে সারা দেশবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। আমরা বিস্মিত, আমরা অবাক, সরকার কেন কাজ করে নাই অথবা করার কোনো আগ্রহ পর্যন্ত তারা প্রকাশ করে না। এই সরকার তো রক্তের উপর বসে, শহীদ এবং আহত ভাই বোনদের রক্তের উপর বসে। শহীদ পরিবারের কাছে তারা যাবে, অনেক আশার বাণী তারা শুনিয়েছেন, কতটুকু গিয়েছেন না গিয়েছেন এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। এর বাস্তব সাক্ষী হচ্ছে শহীদ পরিবার।